আরজি করের ঘটনায় বিচার চেয়ে আন্দোলন আরো জোরদার হচ্ছে। এদিকে একের পর এক দুর্নীতিরও অভিযোগ উঠছে। আরজি কর দুর্নীতির পাহাড়, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাসপাতালের বেড, ওষুধ, সরঞ্জাম থেকে নিয়োগ সবেতেই দুর্নীতির অভিযোগ। প্রবীণ চিকিৎসকরা বলছেন গোটা সিস্টেমটারই মধ্যে ঘুণ ধরে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের অন্দরেই নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠছে। শুধু নিয়োগ দুর্নীতি নয়, ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে ব্যাপক টাকার খেলা চলে স্বাস্থ্য দপ্তরে। টাকা ফেললে তবেই মেলে প্রমোশন। এই সময় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। যে যত ভালো নজরানা বা ভেট দিতে পারবে তার প্রমোশনও তত দ্রুত হবে। আর টাকা না দিলে পুরনো পদেই থেকে যেতে হয় দীর্ঘদিন। টাকার কাছে হার মানে যোগ্যতা। এই সময়ের প্রতিবেদন অনুযায়ী প্রায় 30 থেকে 40% ক্ষেত্রে এভাবেই পদোন্নতি হয়ে থাকে। এমনটাই দাবি শিক্ষক চিকিৎসকদের। প্রমোশনের ফাইলে যাতে সময় মতো সই হয়ে যায় তার জন্য নাকি লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে। পদোন্নতির ধাপগুলি কি কি? এনএমসির নিয়ম অনুযায়ী আরএমও থেকে পদোন্নতির ধাপগুলি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে যোগ্যতা হিসেবে 1 বছর সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করতে হয়। অ্যাসোসিয়েট প্রফেসরের যোগ্যতা হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে 4 বছর কাজ, বড় জার্নালে 2টি গবেষণাপত্র প্রকাশ করতে হবে। প্রফেসর পদে প্রমোশনের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে 3 বছর কাজ করতে হবে আর বড় জার্নালে 4টি গবেষণাপত্র প্রকাশ করতে হবে। তবে অভিযোগ, এই নিয়ম মেনে কখনো প্রমোশনের প্রক্রিয়া হয় না। এই সময় প্রতিবেদন অনুযায়ী গত 1 বছরে নাকি প্রায় 700 শিক্ষক চিকিৎসক পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে প্রমোশনের আবেদন করেছেন 300 জন। সেলফ অ্যাপ্রাইজাল এবং ইন্টারভিউ হয়ে গিয়েছে। চিকিৎসকরা বলছেন ইন্টারভিউয়ের 25 নম্বরেই চলে টাকার খেলা। এমনও দেখা গিয়েছে ইন্টারভিউ হয়ে গেলেও শেষ পর্যন্ত প্রমোশন লিস্টে নাম ওঠেনি। নজরানা হিসেবে কি কি দেওয়া হয়? লাখের নিচে কোনো কথাই নাকি হয় না। প্রমোশনের জন্য কেউ দিচ্ছেন 3 থেকে 4 লাখ টাকা, কেউ আবার 5 থেকে 6 লাখ। শুধু টাকা নয়, নজরানা হিসেবে দেওয়া হয় ফ্রিজ, এসি, টিভি, গাড়ির মতো সামগ্রীও। উল্লেখ্য, আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে বেশ কয়েকটি তথ্য হাতে পেয়েছে সিবিআই। হাসপাতাল সূত্রে খবর, পড়ুয়াদের অনেকেই আছেন যাদের চিকিৎসা সংক্রান্ত কোনো প্রাথমিক জ্ঞানই নেই। কারণ হলো নিয়োগে অস্বচ্ছতা। প্রবীণ চিকিৎসকরা বলছেন গোটা সিস্টেমটাতেই ঘুণ ধরে গিয়েছে। আমূল সংস্কার প্রয়োজন।